এত অপমানছি বলে কাঁদতে কাঁদতে নীল শাড়ি পরা মেয়েটি সেখানে থেকে চলে গেল। কিটি পার্টির কথা ভেবেই মিথি কাঁদতে লাগলো। আমি এখন যে গল্পটি বলবো মিথি ভাবি নামে শহরের এক সাধারণ গৃহবধূর গল্প, যাকে কিটি পার্টিতে কিছু বড়লোক ভাবি খুব বাজে কথা বলে অপমান করেছিল। তবে সবাই খারাপ ছিল না মিথির জীবনে। দিলারা নামে একজন স্নেহময়ী আন্টি মিথির পড়শি ছিলেন, আর ছিল সুন্দরী ও লাবণ্যময়ী সালমা ভাবি। আন্টি, আমার খুব মন খারাপ। কি হয়েছে রে মিঠি? আইখানটি আপনার কাছে এলাম। এখন সব ঠিক। আন্টি, আমার খুব মন খারাপ। আমার শুধু আপনাকেই দরকার। আমি আছি তোমার সাথে, চিন্তা করিস না। কিটি পার্টি সবার জন্য নয়, বুঝলেন ভাবি? আলিশান গহনা, দামি শাড়ি, সাজ পোশাকের যার মুরদ নেই তাদের এখানে কোনো কাজও নেই। কিটি পার্টি সবার জন্য নয়, বুঝলেন ভাবি? আলিশান গহনা, দামি শাড়ি, সাজ পোশাকের যার মুরদ নেই তাদের এখানে কোনো কাজও নেই। ওয়াও, তোমার গহনার শাড়ি কত দামি! আর দেখো মিথির অবস্থা না, তাকে দেখে মজা লাগছে। এত অপমানছি। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম মিঠি। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিঠি। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম, আমারও তোমাকে দেখে ভালো লাগছে বাছা। কিটি পার্টির কথা ভেবেই মিথি কাঁদতে লাগলো। দিলারা আন্টি, কিটি পার্টিতে গিয়ে আমি খুব অপমানিত বোধ করলাম। কি হয়েছিল বাবু, সব বলো আমাকে। মা, কাঁদছো কেন? আন্টি, কিটি পার্টিতে আমার সাথে খুব খারাপ আচরণ করলো। তোমাকে কষ্টে মামা। মা, আমি খুব অপমানিত বোধ করছি। মন খারাপ করে না বাছা, আমি তো আছি, আমি তোমার পাশে আছি। আমাকে বলো কি হয়েছে। আন্টি, আমার খুব কষ্ট হচ্ছে। আন্টি, সেখানে সব বড়লোক ভাবি আমাকে অনেক তুচ্ছ করে কথা বলেছে। নানু, ওরা আম্মুকে অপমান করেছে, আমিও খুব কষ্ট পেয়েছি। শুধু শহরে থাকলে হয় নাকি? মানে শহরে থাকলে শহরের আদব কায়দাও শিখতে হয়। ঠিক বলেছেন। কেমন করে ভাবি? মধ্যবিত্ত কেমন করে বুঝবে? বুঝতে হলে সে তো মধ্যবিত্ত হতো না ভাবি, আমাদের মতো এলিট হতো। শুধু সাজলেই হবে? শহরের আলো ঝলমলে পার্টির জন্য আরো অনেক প্রস্তুতি থাকতে হয়, না হলে সে বেমানান। বৈশাড়ি পরা মেয়েটা অপমানিত হবে, সে উঠে চলে যায়। বুঝতে পেরেছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই ভাবি, তোমার এই সস্তা সাজে এসেছে কেন? হ্যাঁ, দেখো না কি রংচঙা শাড়ি পরেছে। আমি যাই। এই পার্টিতে সবাই ধনী ঘরের, তুমি কি করে এলে? আমি এখানে থাকার যোগ্য না। মা, তুমি ঠিক আছো? হ্যাঁ বাবু, চলো এখান থেকে যাই। হ্যাঁ মা, চলো। আল্লাহ আমার প্রভু, আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি দুঃখ কষ্ট দূর করুন হে দয়াময়। আমাকে সবর দান করুন, যারা কষ্ট দেয় তাদের হেদায়েত দিন এবং এই দুঃখ কষ্ট দূর করে শান্তি দান করুন।